নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগতম। দেখো, সকালের রান্না বসিয়ে দিয়েছি। এটা সকালের রান্না না, এটা সকালের টিফিন। একটুখানি ম্যাগি করব সবজি দিয়ে, তাই জন্য সবজিগুলো আর পেঁয়াজ ভেজে ম্যাগিটাকেও সিদ্ধ করে নিয়েছি। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে তবে ডিমটাকে আগেই ভেজে রেখেছি, সেই ডিমটাকেও দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে ম্যাগি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে রোজ রোজ চাউমিন খেতে ইচ্ছা করে না, এর জন্য একটু ম্যাগি ভাবলাম আজকে একটু সবজি রয়েছে ঘরে, সবজি দিয়ে ম্যাগি করে নিই। তাই জন্য ম্যাগি করব, তারপরে খেয়ে দিয়ে তারপর দুপুরে রান্না বসাবো। এই দেখো, বর এনেছে চিকেনটাকে ভালো করে নিয়েছি ধুয়ে। আজকে ঝোল করব না, চিকেনের একটুখানি চাপ করব। এর জন্য দেখো মশলা বেটে নেবো। এই মশলাগুলো শুকনো ভাবে বেটে নেবো। এই যে বেটে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ওই মিক্সির জারে আবার পোস্ত আর হচ্ছে কাজু, 2 চামচ পোস্ত আর 2 চামচ কাজু দিয়ে দিয়েছি। ভাঙা কাজু দিয়েছি, তোমরা চাইলে গোটা কাজুও দিতে পারো। দিয়ে ভালো করে পিষে নেবে। জল ছাড়াই পিষবে, জল দেবে না, কেননা এটার মধ্যে পেঁয়াজ পড়বে। আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন আর হচ্ছে টক দই, 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এটাকে। এর জন্য জল লাগবে না। আর টক দইটা দিতে ভুলে গেছিলাম, এর জন্য পরে আবার টক দইটা দিয়ে নিলাম। এই মিশ্রণটাকেও রেখে দেবো। এবার এই দেখো, আবার পরে 2 চামচ টক দই দিয়ে নিলাম। মাংসটা ম্যারিনেট করব, এই যে 2 চামচ টক দই দিয়ে নিলাম। আর হচ্ছে পিষে যে রেখেছিলাম মশলাটাকে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেখো নুন দিয়ে দেবো, 2 চামচ নুন দিয়ে দেবো। আর দেবো কাশ্মীরি লঙ্কার মির্চ। আর হচ্ছে দেবো ওই যে পিষে রেখেছিলাম শুকনো মশলাটা, ওটা দিয়ে দেবো। মরিচ দিয়েছিলাম, জয়িত্রী আর হচ্ছে জায়ফল, এই 3টে পিষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো সাদা তেল আর দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে আমি 2-3 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারো। আমার হাতে সময় ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে যে চাপ করবো, এর জন্য এই 3 ঘন্টা আগের থেকে মেখে রেখে দিচ্ছি। মেখে রেখে দিই আর ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে লাস্টে বসাবো রান্না। এই দেখো কত জামা কাপড় ভুর হয়ে রয়েছে, কাচা কুচা শেষ হচ্ছে না। ঘরের জন্য কাচা কুচাও শেষ হচ্ছে না, এর জন্য সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। ছেলের স্কুলের জামা কাপড়, বরের জামা কাপড় সব একসঙ্গে কেচেছিলাম, সেগুলো ভাঁজ করবো। ভাঁজ করে ওয়ারড্রপে ঢুকিয়ে দেবো, নাহলে বাইরে থাকলেই তো আবার নোংরা হয়ে যাবে। এর জন্য ভাবলাম একবারে ভাঁজভুজ করে ওয়ারড্রপে ঢুকিয়ে দিই। তা চলো কাজগুলো শেষ করি, আর তোমরা দেখতে থাকো। দেখো বিছনাটার কি অবস্থা, নোংরা পড়ে একাকার হয়ে গেছে। এইমাত্র ইলেকট্রিকের কাজ করে গেলে এই ল্যাম্পটা লাগালাম। যা যা লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, যেরমভাবে রাখবো। দেখো ঘরের অবস্থা দেখেছো, এইমাত্র বললাম না ইলেকট্রিকের কাজ করে গেছে। ঘর গুছানোরও সময় পাচ্ছি না, ঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জিনিসগুলো গুছিয়ে না রাখতে পারলে না ভালো লাগে বলো, নতুন জিনিস যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই দেখো ওয়ারড্রপটা কদিনের মধ্যেই ভর্তি হয়ে গেল, এত জামা কাপড়। কী করব, সব জামা কাপড়গুলো ভাঁজ করে করে ওয়ারড্রপে ঢুকাই, তারপরে দেখি রান্নার দিকে যাব। এই যে সব ওয়ারড্রপে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখি একটু রান্নাবান্নাগুলো সারি। একটু করব ফ্রাইড রাইস আর করব ওই চিকেন চাপ। এর জন্য সব এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই। চিকেনটা তো ম্যারিনেট করতে রেখেছি, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, করে তারপর ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো। ফ্রাইড রাইসটা করে ঠোরে তারপরে চিকেনটা বসাবো ভাবছি, দেখি কি করি। এই জায়গাটা তো আগে পরিষ্কার করে নিই, জায়গাটার কি অবস্থা হয়ে রয়েছে, পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকারের জন্য জায়গাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখি কি করব। তেলও নেই, দেখো তেলের এইটার মধ্যে তেল ঢালতে হবে।
জন্য কিচ্ছু খুঁজে পাচ্ছি না, হাতের সামনে কিচ্ছু থাকছে না। তো বিরক্ত লাগছে না, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু, হাতের সামনেও কিছু পাচ্ছে না। তেলটা ঢালতে হয় বলে তেল খুঁজছি, কোথায় তেলটা আছে দেখতে পাচ্ছি না। এর জন্য আমি কাজগুলো সেরে নিই, তারপর না তেলটা ঢালবো। চলো। তো কাজও সারা হয়ে গেছে, আর একদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রাইস করবো, এর জন্য সব গরম মশলা, ফোড়ন, সাজিরা সব দিয়ে তারপরে নুন দিয়ে দিয়েছি। তারপরে ভাতের জলটা ফুটিয়ে নেবো। আমি ভাজার মধ্যে, সবজি ভাজার মধ্যে দিই না, আমি ভাতের যখন জল বসাই, সে বিরিয়ানি হোক আর যাই হোক, আমি তার মধ্যেই গরম মশলাগুলো দিয়ে দিই। তাহলে ভাতের মধ্যেও একটা ভালো সেন্ট আসে, আর সব ভাতের সঙ্গে মিশিয়েও যায়, বেশ ভালো লাগে। নাহলে তেলের মধ্যে দিলে না কেমন পুড়ে পুড়ে যায়, ভালো লাগে না। যাই হোক, এইদিকে ভাতটা হতে চাক, এইদিকে আমি চাপটাও বসিয়ে নিই। এই দেখো, তেল দিয়ে দিয়েছি আর ঘি মিশিয়ে করব। একটু ঘি আর তেলটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু ওটা মাংসটাকে একটু ভাজতে হবে, এর জন্য একটু বেশি করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এদিকে ম্যারিনেটও হয়ে গেছে। আমি এবার মাংসগুলোকে ভেজে নেবো এক এক করে। ভেজে নেওয়ার পর লাল লাল করে ভাজবে, উল্টে পাল্টে ভেজে নেবো। কি ছিটছে, যাই হোক এবার ভেজে নিই ভালো করে। ভেজে নিয়ে তারপরে দেখো কেমন করে ভাজি, লাল লাল করে ভাজবে কিন্তু, নালে ভাল লাগবে না। চাপ না একটু লাল লাল করে ভাজলেই ভাল লাগে। আর চাপগুলো এত মশলা মাখানো তো পুরো লেগে লেগে যাচ্ছে নিচে, এরমভাবেই ভাজতে হবে, নাহলে তো হবেও না। যাই হোক, চলো ভাজতে থাকি। সবগুলো এরমভাবে ভেজে নিয়েছি, ওটা ভাজা হতে থাক। এইদিকে দেখো রাইসের সব সবজিগুলোও ভেজে নিয়েছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। সেটা দিয়ে এবার নুন, মিষ্টি, একটুখানি গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিলেই হয়ে গেল ফ্রাইড রাইস। এই দেখো ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এদিকে ওই চাপগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে এবার এই কড়াইটাতে মনে হয় হবে না, জানো তো, আমাকে বড় কড়াইয়েই বসাতে হবে। ছোটো তো কড়াইটা, হয়ে উঠবে না, এর জন্য বড় কড়াইতে তেলগুলো দিয়ে দিয়েছি। ওই তেলগুলো দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। ওই মশলাটার মধ্যে একটু গিলেমেটেও ছিল, এর জন্য তাই সমেত দিয়ে দিলাম, ভাল লাগবে খেতে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর বাটিটা ধুয়ে জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়েছি, দিয়ে ওইটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো ধোবো। একটুখানি মশলাটা কষিয়ে নিই, গিলেমেটেটা রয়েছে তো, তারপরে মাংসগুলো দেবো। এই দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ওটাকে কম আঁচে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে, যাতে মাংসগুলোও নরম হয়ে যায়। যেহেতু বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখতে পারিনি, নাহলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে বেশিক্ষণ আর ফুটাতে হয় না। দেখো কালারটা কি সুন্দর এসছে না, খেতেও এত টেস্টি হয়েছিল। আর সারা ঘরটা একদম গন্ধে ম করছে, এত সুন্দর
খেতে হয়েছিল, আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল। যাই হোক, চলো ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করি। এই দেখো কত সুন্দর কালারটা হয়ে এসছে। এবার এটার মধ্যে দেবো দুধের মধ্যে না একটু কালার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, ফুড কালার। তোমাদের কাছে যদি কেশর থাকে তাহলে তোমরা দুধের মধ্যে কেশর মিশিয়ে দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি ফুড কালার দিয়েছি। আর একটু দেবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপর স্নান করতে যাব, স্নান হয়নি, স্নানটা করে এসে তারপর খাবো। এত খিদে পেয়েছে, আর গন্ধটা শুকে আরও মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে আমার। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে দিয়ে তারপর বাড়বো। এই যে স্নান ফান করে চলে এসেছি, এসে এই যে চিকেনটাকে বেড়ে নিয়েছি, 2 ভাগে বেড়ে নিয়েছি, একটা রাত্রিবেলার জন্য, একটা দিনের বেলার জন্য। আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, একদিকে বেড়েও নিয়েছি, একদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, যেহেতু আমরাও খেতে বসবো, খিদে পেয়ে গেছে। এই যে ছেলে খাচ্ছে, ছেলে একদিকে খাচ্ছে আর তারপরে আমরা খাবো। ছেলে দেখাচ্ছে মা হেভি হয়েছে। যাই হোক, ছেলের খাওয়া হয়ে গেছে, এরপর আমরাও খেতে বসে গেছি। এই দেখো আমরা খাচ্ছি, এত সুন্দর কালারটা এসছে, আর কিছু লাগেইনি। ভেবেছিলাম একটু বেগুনি করব, কিন্তু আর বেগুনি করতেও লাগেনি, এত সুন্দর হয়েছে। আমার বর বলল আর বেগুনি করতে লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এর জন্য আর করিনি, একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই দিয়েই খাওয়া হয়ে গেছে। যাই হোক, তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেলঘন্টিটা, পাশে থাকা বেলঘন্টিটা টিপে দেবে, যাতে আবার পরে ভিডিও দিলে তোমাদের সঙ্গে তোমরা দেখতে পারো। আর বেশি বেশি করে শেয়ার, কমেন্ট আর লাইক করে দেবে, আর ভিডিওগুলোকে সবার সঙ্গে শেয়ার করবে, আর নিজেরাও দেখবে, আর সাবস্ক্রাইবও করবে চ্যানেলটাকে। তোমরা না কেউ সাবস্ক্রাইব করছো না, চ্যানেলগুলো দেখছো, ভিডিওগুলো দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। একটুখানি সাবস্ক্রাইব করে দিও, তাহলেও আমার ভালো লাগে, আমার ভিডিও করতেও আগ্রহ লাগে। যাই হোক, তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরে একটা ব্লগে। আজকের মতো টাটা।